থেকে আমি সৈয়দ জাহাঙ্গীর আলম আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের বেসিক ফর্মুলা ক্লাস 6। আমরা একে একে আজকে 16 নাম্বার ক্লাসে চলে এসেছি। যারা আমার এর আগের ভিডিওগুলো দেখেন নাই, দয়া করে আমার আগের ভিডিওগুলো দেখে নেবেন। চলুন দেখা যাক আজকে বেসিক ফর্মুলা পার্ট 6-এ কি রয়েছে, কি ফর্মুলা আমরা শিখব। আজকে আমরা শিখব ইফের ফর্মুলা। ইফের ফর্মুলা যদি আপনি পারেন তাহলে এক্সেলের অনেক বড় বড় সমস্যা সমাধান করতে পারবেন। এবং এই ফর্মুলাটি মনে হচ্ছে যদিও ছোট, কিন্তু এর কাজ অনেক ব্যাপক। তো চলুন ইফের ফর্মুলাটি আমরা দেখে নিই। আপনারা সবাই মনোযোগ দিয়ে এই ফর্মুলাটি শিখবেন এবং নিঃসন্দেহে যে কোনো এক্সেল ফাইলে আপনি এই ফর্মুলাটি লেখার চেষ্টা করবেন। আপনি যত প্র্যাকটিস করবেন তত আপনি পারফেক্ট হয়ে যাবেন। যদি আপনি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু আপনি ফর্মুলা শিখতে পারবেন না। ভুল হবে, একবার দুইবার তিনবার, আস্তে আস্তে এটা সমাধান হয়ে যাবে। ইফের কাজ কি? ইফ মানে যদি। আসলে যদির তো কোনো শেষ নাই, আপনি যেভাবে লিখতে চান এটা ইফ এভাবেই লিখতে পারবেন। আসলে আপনার মাইন্ড সেট আপ করতে হবে যে আপনি কি কাজ করতে যাচ্ছেন, কি কাজ করবেন। যদি আপনি এটা বুঝতে পারেন যে আপনি কি করতে যাচ্ছেন এবং কি করবেন, তাহলে আপনার ইফের কাজ 50% শেষ। যেমন মনে করেন আমি এখন ইফের ফর্মুলাটি লিখলাম সমান ইফ, একটা ট্যাব বাটন ক্লিক করব, দেখেন। তারপর এখানে আমরা দেখি একটু কি লিখেছে, লজিক্যাল টেক্স ভ্যালু ইফ ট্রু, ভ্যালু ইফ ফলস। মানে আপনার এই ফর্মুলাটি যদি আপনি মনে রাখতে চান, মানে ইফের যে ফর্মুলাটি যদি লিখতে চান তাহলে আপনার এটা মনে রাখতে হবে। আপনি এইভাবে হিসাব করেন, ইফ মানে যদি এটা সমান এটা হয়, মানে যদি এ কলাম সমান এফ কলামের যে সেলটা আমি ধরেছি এই সেলটা হয়, তাহলে তাহলে মানে ক্ষমা। আপনি লেখার সময় মনে মনে বলবেন তাহলে, তাহলে মানে ক্ষমা, তাহলে কি হবে? ট্রু, ট্রু ক্ষমা, আদারওয়াইজ অন্যথায় ফলস। তার মানে কি? আমি কি বললাম? এটা সমান, এই যে সমান দিলাম, যদি এটা হয় তাহলে ট্রু, মানে দুইটা যদি সমান হয়, মানে এখানে যা আছে এখানে তাই যদি হয় তাহলে ট্রু, অন্যথায় ফলস থাকবে। একটা ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিন এবং এন্টার প্রেস করুন। দেখুন সে বলতেছে ট্রু। তার মানে কি এই আইডিটা যেটা আছে এবং এই আইডিটা সেম আছে, এটার জন্য এখানে লিখেছে ট্রু। যদি এখানে 8-এর জায়গায় 6 লেখা থাকতো দেখেন, তাহলে সে এখানে ফলস চলে এসেছে, তার মানে ফলস চলে এসেছে, তার মানে এটা মিলে নাই। মানে কি আমি লিখেছি যদি এটা সমান এটা সমান এটা হয় তাহলে ট্রু, অন্যথায় ফলস বসবে। আমি আবার একটু লিখছি, আপনারা একটু মনোযোগ সহকারে দেখুন। আপনারা যদি মনোযোগ সহকারে একবার মাথায় ঢুকাতে পারেন তাহলে জীবনেও এটা ভুল হবে না, আর এটা দিয়ে অনেক বড় বড় কাজ করতে পারবেন। আমি ইফে বেশ কয়েকটা অপশন এখন দেখাবো এবং ব্যবহার করে দেখাবো, আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। আমি আবার ফর্মুলাটি লিখছি, সমান ইফ যদি এটা সমান এটা হয় তাহলে ট্রু, ক্ষমা, অন্যথায় কি হবে? ফলস, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। আপনার লাস্টের যে ব্র্যাকেটটা আছে, এই যে লাস্টের যে ব্র্যাকেটটা আছে, এটা যদি আপনি নাও দেন, আপনি এন্টার দিয়ে দিলেও সে কিন্তু নিয়ে নিবে। আপনি দেখেন আমি ব্র্যাকেটটা কেটে দিলাম এবং একটা এন্টার প্রেস করলাম, দেখুন সে নিয়ে নিয়েছে। তো লাস্টের ব্র্যাকেটটা আপনারা যদি মনে করেন, আসলে আমরা অনেকেই ভাবি যে ফর্মুলাতে একটা ব্র্যাকেট মিস হলে হ্যাঁ হয়তো ফর্মুলাটা নিবে না, আসলে এটা ভুল। লাস্টে ব্র্যাকেট মিস হলে ফর্মুলাটি নিয়ে নিবে এক্সেল, মানে যতগুলো ব্র্যাকেটই লাগে সে ততগুলো ব্র্যাকেট বসিয়ে সে ফর্মুলাটি নিয়ে নেবে। বাট আপনি যদি ক্ষমা মিস করেন, ফর্মুলার মাঝখানে যদি এই ক্ষমা মিস করেন তাহলে কিন্তু ফর্মুলা নেবে না, এটা মাথায় রাখতে হবে। তো আমরা ট্রু ফলস দেখে নিলাম। এখন এখানে ফলস শো করতেছে, তার মানে কি এটা আর এটা সেম না। এখন আমরা দেখব, আচ্ছা আমরা একটু ব্যতিক্রমভাবে দেখি। দেখেন, ইফ যদি এটা সমান এটা হয় তাহলে 1 আদারওয়াইজ 0। আগে আমরা ব্যবহার করেছিলাম ট্রু ফলস, এখন আমরা ব্যবহার করতেছি কি 1 অথবা 0। তার মানে কি সত্য হলে 1 বসবে, অন্যথায় মিথ্যা হলে 0 বসবে, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখুন সে বলতেছে এটা মিথ্যা, তার মানে কি এটা এটা সমান না, এটা আর এটা সমান না, এই দুইটা সমান না, তাই কি হয়েছে?
জিরো বসছে। আমি যদি এই আইডিটা কপি করে এখানে বসিয়ে দিই তাহলে দেখুন 1 হয়ে গেছে, তার মানে সমান হয়ে গেছে। তো আমরা এতটুকু বুঝলাম ট্রু ফলস, এবং আমরা ট্রু ফলসের জায়গায় সংখ্যাও ইউজ করতে পারি। আপনি ট্রু ফলসের জায়গায় নেমও ইউজ করতে পারেন। যেমন আমি একটি নেম ইউজ করে দেখাই। যদি এটা সমান এটা হয় তাহলে মামুন অন্যথায় জিরো বসবে বা ব্লাঙ্ক বসবে। জিরো না ব্লাঙ্ক, মানে ডবল ইনভার্টেড কমা দিলে আপনার এটা হলো ব্লাঙ্কের চিহ্ন। ডবল ইনভার্টেড কমা মানে ব্লাঙ্কের চিহ্ন। আর আপনি ফর্মুলা মাঝখানে যদি আপনি কোনো টেক্সট লিখতে যান বা কোনো নাম লিখতে যান, অবশ্যই তাকে প্রথমে একটা ইনভার্টেড কমা দিতে হবে এবং শেষে একটা ইনভার্টেড কমা দিতে হবে। এন্টার প্রেস করুন। এটা যে কোনো ফর্মুলার ক্ষেত্রে আপনি ফর্মুলার মাঝখানে যদি কোনো টেক্সট লিখতে যান তাহলে প্রথমে একটা ইনভার্টেড কমা দিতে হবে এবং শেষে একটা ইনভার্টেড কমা দিতে হবে। দেখুন মামুন চলে এসেছে, তার মানে কি এটা আর এটা সমান, এটার জন্য এটা চলে এসেছে। এবারে আমি যদি একটা মুছে দিই এখান থেকে, দেখুন ডাটাকে মুছে দিলাম, সে মামুন চলে গেছে, মানে ব্লাঙ্ক। আমি ইউজ করেছিলাম কি ব্লাঙ্ক হবে, এই যে ব্লাঙ্ক হয়ে গেছে। এবার আমরা একটু দেখব এই ফর্মুলাটি, ইফের ফর্মুলাটি আরেকটু ব্যতিক্রমভাবে কীভাবে লেখা যায়। আসলে এই ফর্মুলাটি এমন একটি ফর্মুলা, আপনি যত দূর চিন্তা করতে পারবেন, যেভাবে চিন্তা করতে পারবেন ঠিক সেভাবেই আপনি লিখতে পারবেন। এবার যদি আমি মনে করি যে দেখেন সমান ইফ যদি এটা সমান এটা হয়, ঠিক আছে, তাহলে এই কাস্টমার নেম বসবে। তার মানে কি দুইটা আইডি যদি সেম হয় তাহলে এই কাস্টমার নেম বসবে, অন্যথায় ব্লাঙ্ক বসবে। এই যে ব্লাঙ্ক বসবে, কমা ব্র্যাকেট ক্লোজ। দেখুন কাস্টমার নেম সেম, এটার জন্য সবগুলো কাস্টমার নেম চলে এসেছে। আমি ডাবল ক্লিকের সাথে নিচে সবগুলো কাস্টমার নেম চলে এসেছে। আপনি যদি একটা কাস্টমার নেম মুছে দেন তাহলে দেখুন ওইখান থেকে আপনার ব্লাঙ্ক হয়ে যাবে, তার মানে কি এখান থেকে লেখাটাও চলে গেছে। আশা করি এতটুকু আপনারা ভালোভাবেই নিতে পেরেছেন। এবার আমরা কি লিখবো, লেস দেন বা গ্রেটার দেন দিয়ে। যেমন ধরেন ইফ যদি এটা গ্রেটার দেন 10 হয়, তার মানে কি এই সেলের যে ডাটাটা আছে এটা গ্রেটার দেন যদি 10 হয় তাহলে ওকে, আপনি লিখবেন ওকে, ফর্মুলা মাঝখানে ওকে। আমি ইনভার্টেড কমা দিলাম, ওকে লিখলাম, আরেকটা ইনভার্টেড কমা দিলাম এবং একটা কমা দিলাম। কমা দেওয়ার পর আবার ইনভার্টেড কমা দিয়ে নট ওকে, নট ওকে, আবার ইনভার্টেড কমা ক্লোজ করে একটা ব্র্যাকেট দিয়ে দিলাম। তার মানে কি যদি এটা 10 থেকে বড় হয় তাহলে ওকে, অন্যথায় নট ওকে বসবে। দেখুন এটা 10 থেকে বড়, এই সেলের যে ডাটা আছে 30, তার মানে 10 থেকে বড়। এবার আমি ডবল ক্লিক করে দেখুন যেইগুলা 10 থেকে ছোট এখানে নট ওকে চলে এসেছে, যেগুলা আপনার 10 থেকে বড় সেইগুলা ওকে চলে এসেছে। যে 50 10 থেকে বড় এখানে ওকে চলে এসেছে। খুবই মজার এই ফর্মুলাগুলো, আসলে আপনার যত বেশি প্র্যাকটিস করবেন, যত বেশি চর্চা করবেন তত ইজিলি লিখতে পারবেন। এখন আপনি যদি বলেন যে না আমি সরাসরি এখানে লিখব যে ইফ যদি 30 গ্রেটার দেন 0 হয়, মানে 30 যদি 10 থেকে বড় হয়, বা আমি 10 থেকে বড় আগে লিখলাম, এখন আমি বলবো 20 থেকে বড় হয়, তাহলে 1 হবে, অন্যথায় 0 হবে। সিম্পল। মানে যদি এই সেলটা যদি যে ডাটাটা আছে এটা যদি 30 বা যে কোনো ডাটাই হতে পারে, এই ডাটাটা যদি আপনার 20 থেকে বড় হয় তাহলে 1, আদারওয়াইজ 0 বসবে। এটা দেন দেখেন এখানে 1 থেকে বড়, 20 থেকে বড় আছে বিধায় এটা 1 হয়ে গেছে। আর যে জায়গায় 20 থেকে বড় নাই, যেমন 20 এর ছোট 3 5, এখানে 0 হয়ে গেছে। এবার আমরা দেখব এই ফর্মুলাটি আপনি একটু অ্যাডভান্স লেভেলে বা একটু অন্যরকমভাবে কীভাবে লিখতে পারেন, যার জন্য আপনি বোঝার জন্য আমি একটু জায়গা কমিয়ে নিই পেজটি এবং আমি এইগুলো হাইড করে দিই। এখন আমি ফর্মুলাটি এমনভাবে লিখব যে এখানে একটু লক্ষ্য করুন, আমি এই কোয়ান্টিটিটা নিব,
আমি তাকে একটি অপশন দিব। অপশনটি এরকম যে যদি 10 থেকে বড় হয় তাহলে 1 বসবে, যদি 10-এর উপর থেকে 20-এর মধ্যে হয় তাহলে 2 বসবে, যদি 20-এর উপর থেকে 30-এর উপরে যাওয়া হয় তাহলে 3 বসবে। এইরকম যদি কোনো কিছু লিখতে চান তার একটি সেল ব্যবহার করে ফর্মুলা ইফের ফর্মুলাটি একটার সাথে একটা জোড়া লাগিয়ে তাহলে কিন্তু লিখতে পারবেন। এতে আপনার অনেক সময় দেখবেন বিভিন্ন ডাটা আপনি একটা সেলের মাধ্যমে ইফের ফর্মুলার সাহায্যে আপনি নিতে পারবেন। যেমন আমি যদি এটা লিখি, ইফ যদি এটা যদি 20 থেকে বড় হয়, ঠিক আছে, এটা যদি 20 থেকে বড় হয় তাহলে 3 বসবে। ওকে, আবার ক্ষমা দিলাম। ক্ষমা দেওয়ার পর আবার যদি সাথে জোড়া লাগানো কীভাবে যায় দেখুন, ইফ যদি এই সেলে যেটা আছে এটা যদি আবার 10 থেকে বড় হয়, ঠিক আছে, তাহলে 2 বসবে। ক্ষমা, ইফ যদি এটা 5 থেকে বড় হয়, 5 থেকে বড় হয় তাহলে 1 বসবে, তারপরে ব্র্যাকেট ক্লোজ করবেন। এখানে দেখেন ব্র্যাকেট ক্লোজ করতে গেলে আমি যদি সরাসরি এন্টারে ক্লিক করি তাহলেও হবে, যদি আমি ব্র্যাকেট দিতে যাই তাহলে কিন্তু 3টা ব্র্যাকেট দিতে হবে, কারণ আমি ইফ ফর্মুলাটি 3বার ইউজ করেছি, 1বার 2বার 3বার, এখানে লাস্টে 3বার ব্র্যাকেট দিতে হবে। কিন্তু এখানে আপনি ইফ এর ফর্মুলাটি এভাবে যতবার খুশি ততবার ইউজ করতে পারবেন। দেখেন আমি 1 2 3, ঠিক আছে, 3বার ইউজ করেছি ব্র্যাকেট এবং এন্টার প্রেস করুন। দেখুন এই ডাটাটি আপনার, আমি কি বলেছিলাম যে যদি 20 থেকে বড় হয় তাহলে 3 বসবে, ঠিক আছে। এবার ডবল ক্লিক করুন, দেখুন এই যে এটা লাস্টে যেটা আছে এটা হলো 5 থেকে বড় হয় তাহলে 1 বসবে, কিন্তু 4 কিন্তু 5-এর বড় না, এটার জন্য ফলস চলে এসেছে। আপনি যদি মনে করেন যে এখানে ফলসটা আনবেন না, শুধু এই জায়গায় যে জায়গায় ফলস আসবে ওই জায়গাটাতে আপনি 0 ইউজ করবেন, তাহলে এই 1-এর পরে একটা 0 ইউজ করতে পারেন। এন্টার প্রেস করুন, দেখুন, এবং নিচে নামিয়ে দিন ফর্মুলাটি, দেখুন 0 হয়ে গেছে। তার মানে কি, আপনি যদি এটা 20 করে দেন, 20 না 19 করে দেন তাহলে কত আসে দেখুন, এটা 2 হয়ে গেছে। এবার যদি আপনি এটা 10-এর নিচে নামান, 1 হয়ে গেছে। এবার যদি আপনি এটা 5-এর নিচে নামান, 0 হয়ে গেছে। তো এইভাবে ইফ ফর্মুলাটি আপনি বিভিন্নভাবে একটা ইফের সাথে আরেকটি ইফ জোড়া লাগিয়ে আপনি বিভিন্ন বড় বড় কাজ করতে পারবেন। এই ইফের কাজটি আপনি যত প্র্যাকটিস করবেন তত বেশি আপনি আয়ত্তে আনতে পারবেন, আর যদি আপনি ভালোভাবে আয়ত্তে আনতে পারেন তাহলে আপনি অনেক বড় বড় ডাটা নিয়ে কাজ করতে পারেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিতে লাইক, কমেন্ট এবং